একটুখানি মেসেজ কর। হয়ে গেছে নোটিফিকেশন। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। প্রতি রবিবার রাত্রে এই সময় অর্থাৎ রাত্রি 9:30টায় আমাদের লাইভ চলে জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তুশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে। তো আজকে এরকম এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য জ্যোতিষীয় কিছু টিপস, জ্যোতিষীয় কিছু টোটকা, তার সঙ্গে বাস্তুশাস্ত্রের কিছু প্রতিকার, রেমেডি যেটা বলা হচ্ছে, সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পূজা দাস, ওয়েলকাম পূজা। সবার আগে সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা, যাতে আগামী বছরটা আপনাদের সবার মঙ্গলময় হোক এবং অনেক অনেক বেশি সাকসেসফুল হোক। আজকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম করব সেই বিষয়টা হচ্ছে বাস্তুশাস্ত্রের উপর নির্ভরশীল। এমন কিছু টিপস, এমন কিছু উপায় আজকে বলবো, যে উপায়টা আপনাদের বাস্তুগতভাবে, বাস্তুশাস্ত্রের বিধি মেনে যদি আপনারা চলতে পারেন, তাহলে আপনাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন যেগুলো হচ্ছে সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। প্রথমে আসি এমন একটা সমস্যা, যে সমস্যাটা আমরা প্রায় প্রতিটি সংসারে ফেস করি। তেমন সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। প্রতিটি সংসারই চলতে থাকে স্বামী স্ত্রী অশান্তি। সেই ধরনের সমস্যা বাস্তুমতে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আজকে টিপসটা কি অবশ্যই বলবো। যারা লাইভ দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ, লাইভটাকে যদি সম্ভব হয় শেয়ার করুন এবং অবশ্যই রিয়্যাক্ট করে আমাকে উৎসাহিত করবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের অশান্তি রয়েছে, কখনোই তারা বিছানার মধ্যে দুটো ম্যাট্রেস একত্রিত করে ঘুমাবেন না। মানে অনেকে আছেন কি ডাবল ম্যাট্রেস করে নেন, বিছানার পাশাপাশি দুটো সিঙ্গেল ম্যাট্রেস রেখে ডাবল করে বিছানা বানান, যেটা কিন্তু বাস্তুমতে খুবই নেগেটিভ, খুবই ক্ষতিকর বলা যেতে পারে। যদি এরকম কোনো মানে বেডের যে সিচুয়েশন বললাম, এরকম কোনো ম্যাট্রেস আপনার বিছানাতে রয়েছে, চেষ্টা করুন সেটাকে রিমুভ করতে, চেষ্টা করুন সেটাকে পরিবর্তন করে অন্য কোনো সিঙ্গেল ম্যাট্রেস যেটা পুরো বেডটাকে কভার করছে তেমন কোনো ম্যাট্রেস দিয়ে দেওয়ার জন্য। দেখবেন আপনাদের যে সেপারেশনের জায়গাটা বা অশান্তির জায়গাটা সেটা কিন্তু কমে গেছে। এটা বাস্তু টিপস, তাই বাস্তু মতে বললাম আপনাদেরকে যে কী ধরনের কী হতে পারে। এবারে সুচন্দা ভট্টাচার্য, অবশ্যই প্রেডিকশন করবো সুচন্দা, একটুখানি সময় দাও, আমি বাস্তু কয়েকটা জিনিস বলে দিই। বিয়ে কবে হবে?
আচ্ছা দেখে বলছি, ছোট ফোনটা নেওয়া হয়নি আজকে, ওইখানে আছে। ঠিক আছে, সুচন্দার ডেট অফ বার্থটা দেখি প্রথমে। নেই, সুচন্দা ভট্টাচার্য ব্যাগের মধ্যে আছে। আচ্ছা সুচন্দা, প্রথমবার আমার প্রোগ্রাম দেখছো কিনা একটুখানি আমায় জানো, বা আগে কখনো দেখেছো কি? যদিও খুব কম সময় এই গ্রুপে আমি প্রোগ্রাম করছি। সুচন্দা ভট্টাচার্য ডেট অফ বার্থ দেখি কত। শুভশ্রী ঘোষ অবশ্যই দেখবে, একটু ধৈর্য রাখতে হবে, ঠিক আছে, সঙ্গে থাকতে হবে, চলে গেলে মানে জানতে পারবে না। 11:37, 6:10, 11:97। আচ্ছা একটা বিষয় একটু বলে নিই, যারা কলকাতায় রয়েছে তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা এটা, আগামী বুধবার অর্থাৎ 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে সুচন্দা ভট্টাচার্য ডিটেলস তো রয়েছে আমার কাছে দেখছি, মানে আগে কখনো প্রেডিকশন করেছি খুব সম্ভবত। হ্যাঁ একবার কখন করেছি আমি, দেখেছি এখানে। বিয়ে নিয়ে জানতে চাইছো, বলবো অবশ্যই। সুচন্দা ধনু লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি পেলাম, সঠিক তো? এবার জানাই যারা প্রোগ্রাম দেখছেন এখন তাদের জন্য, আগামী বুধবার আমি ফ্রি অফ কস্টে গড়িয়া চেম্বারে সকাল 11:30 থেকে আর বৈকাল 4টে পর্যন্ত দেখব। যারা চাইছো যে প্রেডিকশন করানোর জন্য, এখনই এই হেল্পলাইন নাম্বার এখানে দেখো, যেটা মিডিলে যে নাম্বারটা হেল্পলাইন নাম্বার, ওইখানে হোয়াটসঅ্যাপ করে বুকিং করিয়ে নাও। এবং ওই দিন যারা প্রতিকার করাবে, যে কোনো সমস্যার প্রতিকার হোক, 2023 এই অ্যামাউন্টে হবে। যে কোনো সমস্যার প্রতিকার, বশীকরণ থেকে শুরু করে যে কোনো সমস্যার প্রতিকার 2023 এই অ্যামাউন্টে প্রতিকার হবে। ন্যাচারালি আমার কাছে যেটা হয়, প্রতিকারের কস্ট কিন্তু অনেক বেশি থাকে। তো এটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রেডিকশন নিতে পারবে, কিন্তু অফলাইন, অনলাইন নয়। গড়িয়া চেম্বারে আসতে হবে একদিনের জন্য, একদিনের জন্য। যারা দূরের বন্ধু তাদের জন্য বলবো অনলাইন তোমরা বুকিং করাও। অনলাইন বুকিংয়ে লাইভ চলাকালে বুকিং করলে 199 টাকা পে করতে হবে, না হলে কিন্তু সাধারণভাবে ভিজিটটা এর 5 গুণ। যারা কলকাতার আশেপাশে রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ দিলাম বুধবার দিন। এটা সব সময় পাবে না, বছরে একবার দুবার বিশেষ ওকেশন অনুযায়ী দেওয়া হয়। আজকে যেহেতু একটা ফেস্টিভ মুডে রয়েছে মানুষজন, তাই আজকে তো সেটা সম্ভব নয়, সেই জন্য 4 তারিখ করলাম। সুচন্দাটা বলে দিই, সুচন্দার বিয়ে কবে হবে বলছে, তাই তো? দেখা যাক, লগ্ন বুধ, সুচন্দার বিয়ে কবে হবে সেটা, সুচন্দা বিয়ের যোগ চলছে, তাই তো? শনি বেরোচ্ছে মার্চ 2024, কেতু, শনি কেতু, শনি বুধ, শনি আর একটু সময় দাও, এটা ক্যালকুলেটিভ ম্যাটার, একটু সময় দাও, চেক করে দেখে বলে দিচ্ছি তোমাকে। এপ্রিল 2023-এর পর থেকে কিন্তু একটা কানেকশন পাচ্ছি, কিন্তু খুব স্ট্রং নয় কানেকশনটা। এপ্রিল 2023-এর পর থেকে যে কানেকশনটা আসছে, ছোটোখাটো এমনি কথাবার্তা চলতে পারে, বিয়ের জায়গাটা কিন্তু খুব স্ট্রং নয় ওই সময়। এপ্রিল মের দিকে মোটামুটি একটা সময় দিচ্ছে, কিন্তু খুব স্ট্রং জায়গা পাচ্ছি না। যতক্ষণ না মোটামুটিভাবে চন্দ্র কানেক্ট করছে ততক্ষণ তোমায় কিন্তু বিয়ের জায়গাটা দিচ্ছে না।
ঠিক আছে, বিয়ে একটুখানি ডিলে রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। বিয়ে যোগ, আচ্ছা বিয়ে হয়ে মানে একদম ফাইনালাইজ হয়ে ভেঙে গেছে বা এরকম কিছু ব্যাপার ঘটেছে কি? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যোগ দিয়েছে, বিয়ের সপ্তমপতি দশা চলছে এবং সেখানে কানেকশন দিয়েছে। বৃহস্পতি 2019-এর দিকে একটা ভালো সম্পর্ক, এপ্রিলের পরে ভালো সম্পর্ক দিয়েছিল, জানি না সেই সময় কি হয়েছে ঘটনাটা। এখানে কানেকশন ছিল, মানে সবসময় যে কানেকশন থাকলেই যে বিয়ে হয়ে যাবে এরকম নয়, সেই কানেকশনটা ফুলফিলমেন্টের জন্য অনেক কিছু দরকার হয়, অনেক সাপোর্ট দরকার হয়। এটা মোটামুটি বলা যেতে পারে এপ্রিল 2023-এর পর থেকে তোমার বিয়ের কিন্তু স্ট্রং জায়গা রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখা যাক কার্ডটা নেওয়া যায়। তবে আচ্ছা পরবর্তী চার্ট দেখার আগে আমি কয়েকটা জিনিস বলবো, যারা নতুন জয়েন করলে তাদের জন্য বলছি। আগামী বুধবার গড়িয়া চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে আমি প্রেডিকশন দিচ্ছি। সেটা কিন্তু যারা গড়িয়া চেম্বারে আসবে, গড়িয়া স্টেশনের পাশেই একদম চেম্বার, তাই কলকাতা এবং কলকাতার সারাউন্ডিংস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে গড়িয়া চেম্বারে এসে আপনারা দেখাতে পারেন। তার জন্য আজকে বুকিং করতে হবে, লাইভ চলাকালে বুকিং করতে হবে নিজের ডিটেলসগুলো। এই যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হচ্ছে মিডিলে, দ্বিতীয় হেল্পলাইন নাম্বারটা, এইটা আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস পাঠাতে হবে। নিয়ম হচ্ছে 99 রুপিস আপনাকে পে করতে হবে, ফ্রি হবে, ওই টাকাটা আপনি ফেরত পাবেন দেখাতে এলে। যদি অনেকে কী করেন বুকিং করে আসেন না, তাহলে আমি তো নির্দিষ্ট কিছু মানুষের সার্ভিস দিতে পারবো। ধরুন আমি 5 জন নেব, 5 জনের মধ্যে দেখা গেল ফ্রি শুনে সবাই নাম লিখিয়ে দিল, লেখানোর পরে 2 জন এলো না, তার মানে ওই 2 জনকে আমি সার্ভিস দিতে পারতাম, অন্য 2 জনকে দিতে পারতাম, ওই 2 জনের ভুলের জন্য আমি দিতে পারলাম না। তো সেটা যাতে না হয় সেই জন্য 99 টাকা করে পেমেন্ট করে বুকিংটা করাতে হবে। যারা জয়েন মানে আসবে চেম্বারে তারা টাকাটা ফেরত পেয়ে যাবে, যারা আসবে না তারা টাকাটা ফেরত পাবে না, ওটা কনসালটেশন করিয়ে নিতে হবে অন্য কোনো সময়। তো যারা সচেতন, মানে নিজের জীবন সম্পর্কে ভালো কিছু করতে চাও, এর থেকে ভালো সুযোগ আর হবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা পাচ্ছ। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, প্রেডিকশন তো চলতেই থাকবে, দেখবে গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়ার একটা প্রভাব কিন্তু সবার মধ্যে কাজ করে, সবার বাড়িতে এই ধরনের সমস্যা ফেস করে। আজকে এমন একটা জেমস্টোন দেখাবো, যে জেমস্টোনটা এই ধরনের যে কোনো ক্রিয়াকে খণ্ডন করতে পারে। দুটো স্টোন দেখাবো, দুটো স্টোনই কিন্তু তার এই পাওয়ারটা রয়েছে। জানি না কতটা ভিজিবল হবে, দেখো এই জেমস্টোনটা, এটা কিন্তু যাদের উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে বা গুপ্তক্রিয়া করা হয়েছে তারা কিন্তু এটা ধারণ করতে পারে। গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়া করা থাকলে নিমিষেই কিন্তু একটু ভালো করে দেখুন, আমি চেষ্টা করছি আলোতে দেখানোর জন্য। এই জেমস্টোনটা কিন্তু তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করা হলে যাদের উপরে তারা কিন্তু ব্যবহার করতে পারেন। প্রেডিকশন করব, যাদের ধৈর্য আছে তারা অবশ্যই প্রেডিকশন পাবে। আমার নিয়ম সম্পূর্ণ আলাদা, যারা আমার প্রোগ্রাম দেখেন বিভিন্ন গ্রুপে তারা জানেন যে আমি প্রেডিকশন, আমি দায়িত্ব নিয়েছি মানে করে দেবো, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ করতে থাকুন বুকিংয়ের জন্য, আমি যখন বলেছি প্রেডিকশন করব প্রেডিকশন করে দেব, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। যারা শুধু ডেট অফ বার্থ দিয়ে অন্য জায়গায় চলে যাবে, আবার পরে এসে বলবে দাদা আমারটা দেখলে না, হবে না তাদেরটা, কারণ সম্ভব নয়। আমি হয়তো ডেট অফ বার্থ নিয়ে নিয়েছি, তুমি নেই সেখানে। আরও সুবিধা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করলে, এই নাম্বারটা দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, দ্বিতীয় নাম্বারটা
9674648391 যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে মেসেজ করলে অবশ্যই তোমরা প্রেডিকশন পাবে। দেখা যাক এবার কার্ডটা নিয়ে যায়। কন্টিনিউয়াস তো মেসেজ আসছে, দেখা যাক কার্ডটা নিয়ে যায়। ডেট অফ বার্থ কার্ডটা নিলাম, এখন বলবো না, আমি ডেট অফ বার্থটা দিয়ে দিই তারপর বলছি। ছোট্ট মেয়ে, শতাব্দী ঘোষ, আপনারটা নিলাম। শতাব্দী ম্যাডাম, একটা কথা বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার প্রশ্ন এখানে বলে দিচ্ছে, কিন্তু আপনি আপনার সন্তান সম্পর্কে সিরিয়াস নন। একটা বিষয়, একটা মানুষ কিছু করতে পারে না কারা বলুন তো? যাদের কোনো উদ্দেশ্য, মানে স্ট্রং কোনো ডিজায়ার নেই, স্ট্রং কোনো এম নেই। আপনি আপনার মেয়ের সম্পর্কে প্রশ্ন করছেন, ইউ আর ভেরি মাচ কনফিউজড। ওর বিষয়ে কিছু জানতে চেয়ে, বিশেষ করে পড়াশোনার জায়গাটা, ওর বিষয়ে কিছু জানতে চাই, বিশেষ করে পড়াশোনার জায়গাটা। ওর বিষয়ে জানতে হলে আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনি যদি মা হন, আপনাকে স্পেসিফিক হতে হবে। আপনি যদি লিখতেন ওখানে যে আমি ওর এডুকেশন নিয়ে জানতে চাই, আমি খুব খুশি হতাম যে না, ইউ আর ভেরি মাচ সিনসিয়ার অ্যাবাউট ইউর ডটার। সিংহ লগ্ন পেলাম, ধনু রাশি পেলাম, একটুখানি প্লিজ কনফার্ম করবেন আমাকে। আমরা সর্বদা সন্তানদের দোষ দিই, এই ছেলেটার বুদ্ধি ভালো নেই, বা ব্রেন ভালো না, ভালো পড়াশোনা করে না, বা দুষ্টু। এর পিছনে কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে বাবা মা। একটা কথা আছে, বাবা মা যদি, শতাব্দী ঘোষ বলছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাবা মা যদি সন্তানের মধ্যে সেই স্বপ্নটা দেখাতে না পারে, বড় হওয়ার স্বপ্নটা যদি দেখাতে না পারে, কিন্তু সেই সন্তান কোনোদিন বড় হবে না, ভালো কিছু করতে পারবে না। সেই সাহসটা যদি না যোগায়, তাহলে সেই সন্তান কোনোদিন বড় কিছু অ্যাচিভ করার জন্য প্রচেষ্টা করবে না। আর কোনো সন্তানের যদি পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষ বিচার না করে ভুল রাস্তাতে নিয়ে যাওয়া হয়, সে সন্তান কোনোদিন ফিরে এসে কম্পিটিশনে আগে যেতে পারবে না। এই চারটার ক্ষেত্রে বিশেষ করে একটা জিনিস দেখছি, এর কিন্তু মাথা প্রচণ্ড গরম হবে, রেগে যাবে কথায় কথায়, মন মানসিকতা খিটখিটে স্বভাবের থাকবে, পড়াশোনায় মনোযোগ তো একদমই থাকবে না, ফোকাস নষ্ট হবে, জীবনে যা কিছু করার ফোকাস নষ্ট হবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কও ভালো খুব একটা থাকবে না। বুধ আছে, এই কিন্তু পড়াশোনায় বাধা রয়েছে, ভালো রকমই বাধা রয়েছে। চন্দ্র রাহুর যে কম্বিনেশন 5th হাউসে, এটা কিন্তু মোটেও শুভকর নয়। একটু মিথ্যে কথা বলার ব্যাপার স্যাপার থাকবে, আর প্রচন্ড জেদি হবে। সর্বদা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, সর্বদা একটা মানে অসুস্থতার পরিবেশ থাকবে ওর মধ্যে। হোস্টেলে থাকে চিন্তাটা বেশি, হোস্টেলে থাকে তাই চিন্তাটা বেশি।
হ্যাঁ, হোস্টেলে থাকা নিয়ে অসুবিধা নেই, হোস্টেলে থাকুক, 9-12 কানেকশানে হোস্টেলে থাকুক, অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে পড়াশোনায় ফোকাস হারিয়ে ফেলবে, এই জায়গাটা মানে খণ্ডন করতে হবে। যার চিন্তা ভাবনা স্বচ্ছতা নেই, যে বলবে এত বড় বড় কিন্তু করবে এতটুকু, সে তো জীবনে কিছু করতে পারবে না, তাই না? স্বপ্নটার সঙ্গে তার পরিশ্রমের সামঞ্জস্য থাকতে হবে, যদি না থাকে তাহলে সে জীবনে কিছু করতে পারবে না। স্বপ্নটা যদি আমি 10 টাকার মতো স্বপ্ন দেখি, তাহলে আমাকে 10 টাকার মতো পরিশ্রমটা করতে হবে, তবে গিয়ে আমি হয়তো 8 টাকা বা 7 টাকার মতো অ্যাচিভ করতে পারবো। এখানে আমি স্বপ্ন দেখবো 20 টাকার, পরিশ্রম করব 5 টাকার, অ্যাচিভমেন্ট হবে 2 টাকার। বুঝতে হবে সমস্ত কিছু। শতাব্দী ম্যাডাম, আপনি যদি আপনার মেয়ে সম্পর্কে সিরিয়াস হন, মাত্র 199 টাকা খুব বেশি বড় অ্যামাউন্ট নয়, ভালো করে 4টা প্রেডিকশন করিয়ে নিন। আর এখন প্রতিকার করলে 2023 অর্থাৎ 2023 টাকাতেই প্রতিকার হবে। বিশেষ অফার চলছে নিউ ইয়ারের জন্য, 15 তারিখ পর্যন্ত এই সুবিধা দেওয়া হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত। যারা চাইছেন ইমিডিয়েট বুকিং করুন। আর একটা জিনিস দেখাই, যাদের তাই হচ্ছে, শতাব্দী ঘোষ বলছে তাই হচ্ছে, তাই হওয়ারই ম্যাডাম, এখানে কিছু করার নেই। ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাই হওয়ারই। আর একটা পাথর দেখাই, মানে জেমস স্টোন, যেটা যে জেমস স্টোনটা স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য, অশান্তি, সেটা কিন্তু দূর করতে পারে এই স্টোনটা। এটা কিন্তু গোমেদ নয়, এটা কিন্তু গোমেদ মোটেও নয়। অনেকে ভাববেন হয়তো গোমেদের মতো দেখতে, গোমেদও নয়, চুনিও নয়। আমি জেমস্টোনগুলোর নাম এখানে বলছি না, মিস ইউজ হবে বলে। যদি কেউ পার্সোনালি জানতে চান, আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। এটাতে গোমেদ নয়, তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, কিন্তু গোমেদ নয়। এই জেমস্টোনটা ধারণ করলে স্বামী স্ত্রীর অশান্তি কিন্তু, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয়, মনোমালিন্য দূরে যায়। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা দর্শনে নাকি গরু দানের মতো ফল লাভ হয়, যেটা দর্শনে নাকি স্বয়ং ভগবান সন্তুষ্ট হন এবং তার উপর আশীর্বাদ করেন। সেই তেমন জিনিস আপনাদেরকে দেখাবো আজকে এই গ্রুপের বন্ধুদের জন্য। নতুন বছরে আপনাদের ভগবান শিবের এই লিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, জানি না ভালো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এটা পারদেশ্বর, পারদ শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন সবাই, পারদের তৈরি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে থাকে, আপনার কিন্তু বাড়িতে যতই বাস্তুদোষ থাক, সেই বাস্তুদোষ নাশ হয়ে যায়, সেই বাস্তুদোষ কিন্তু নাশ হয়ে যায়। শুধু তাই না, সম্পদের অনন্যা ঘোষ, একটু ধৈর্য রাখতে হবে বাবা। ব্লক হয়ে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমি হোয়াটসঅ্যাপ থেকেও তো নিই, অসুবিধা নেই। অতবার মেসেজ করার দরকারও নেই, আমি দেখব, ঠিক আছে? কারণ যে জিনিসগুলো দেখাচ্ছি সেই জিনিসগুলো খুবই উপকারী। যে জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের জন্য অত্যন্ত উপকারে লাগবে। যে পারদশিব দেখালাম, এটা যারা ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা চলছে, ব্যবসায় উন্নতি নেই, একই রকমই চলে যাচ্ছে, সে যা হোক করে গড়িয়ে যাওয়ার মতো, এই রকম একটা পারদশিব যদি আপনার ব্যবসার স্থলে ইনস্টল করতে পারেন প্রপার বিধি নিয়ম মেনে, আপনার ব্যবসার উন্নতি উইদিন 3 মান্থস, কিছু ক্রিয়া রয়েছে এর সঙ্গে, উইদিন 3 মান্থস আমি বলে বলে আপনার ব্যবসার উন্নতি দেখিয়ে দেবো।
যে দোকানে সারাদিনে আপনার 2টো কি 4টে প্রোডাক্ট বিক্রি করতে দম পেটে যায়, ভগবান শিবের আশীর্বাদ যদি থাকে, ভগবান পারদেশ্বরের যদি আশীর্বাদ থাকে, তাহলে কিন্তু সেই ব্যবসা ক্ষেত্র থেকে আপনি কাস্টমার সারা দিনে মানে শ্বাস নেওয়ার সময় পাবেন না। সেই ভরসাটুকু রেখে যদি যারা বুকিং করাতে চান বুকিং করুন। আমি বলছি আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার 100% অ্যাসিওর সমাধান আমি করে দেব। মিথ্যা স্বপ্ন বা বড় সড়ো আমি বাড়িয়ে চাড়িয়ে স্বপ্ন দেখাবো না। যুক্তিযুক্তভাবে যেটা হয়, জ্যোতিষ মানে যুক্তি দিয়েই বিচার করা, জ্যোতিষ মানে কিন্তু অন্ধের মতো বিচার করা নয়। যারা চাইছেন যে মোটামুটি ভালোভাবে বাঁচতে, ভালোভাবে জীবনযাপন করতে, তাদেরকে ওয়েলকাম, আসুন। শুভশ্রী ঘোষ, শিলিগুড়ি থেকে দেখে বললাম, শুভশ্রী ঘোষের বলেছি তাই তো? শুভশ্রী ঘোষ বলেছি। আচ্ছা, এবার অনন্যা ঘোষেরটা বলি। অনন্যা, এই স্টিকারগুলো ব্যবহার করো না, খুব সম্ভবত রিচ ডাউন হয়। স্টিকারগুলো ব্যবহার করো না কমেন্টে। আমি সঠিক জানি না, বাট শুনেছি। যাদের ধৈর্য থাকবে তারা প্রেডিকশন পাবে, একের পর এক প্রেডিকশন পাবে, চিন্তা নেই। কারণ আমাকে তো সময় দিতে হবে না। রাশি লগ্নটা একটু কনফার্ম করো অনন্যা। মিথুন লগ্ন পেলাম এবং সিংহ রাশি পেলাম। মিথুন লগ্ন সিংহ রাশি সঠিক কিনা একটু কনফার্ম করো প্লিজ। তুমি কনফার্ম করলে আমি তোমার প্রেডিকশন দেবো। ধন্যবাদ। বিশেষের জন্য প্রিপারেশন নিচ্ছ তাই তো? মগা নক্ষত্র, কেতু নক্ষত্রে জন্ম। ঠিক আছে, দেখছি বিশেষ জায়গা কেমন আছে। কেতু নক্ষত্র, একটা কথা বলি দেখো, যে কোনো পরিশ্রমের সফলতা দেয় একাদশ ভাব। তোমার একাদশ ভাবে শনি এবং রবি দুটো প্ল্যানেট একসঙ্গে রয়েছে। যদিও এটা এমন একটা কম্বিনেশন, যে কম্বিনেশনের একটা খুব ভালো দিক রয়েছে, একটা রাজযোগের কম্বিনেশন। তার সঙ্গে সঙ্গে এই শনি কিন্তু আবার তোমাকে ডিলেও করাবে, হাউসটাকে ড্যামেজও করবে। তো সেই জন্য বলবো, এই জায়গাটা একটু সাপোর্ট নিতে পারলে তোমার কিন্তু প্রগ্রেস রয়েছে। এবার তুমি যে বলছো তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যেতে চাও, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য যে প্ল্যানেটগুলো স্ট্রেংথ দরকার হয় সেই প্ল্যানেটগুলো কিন্তু অতটা স্ট্রং নয়। মেনলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দেখে মঙ্গল, তার সঙ্গে রাহু কিছুটা সাপোর্ট দেয়। তুমি বিসিএস যেটা বলছো, রবি উচ্চস্থ রয়েছে, রবির দিক থেকে পুরো স্ট্রং জায়গা পেলাম, অসুবিধা নেই। কিন্তু তোমার সরকারি চাকরি করতে গেলে আরও দুটো প্ল্যানেট যেটা রয়েছে তাদেরকে মোটামুটি একটু সাপোর্ট নিতে হবে, তবেই কিন্তু তুমি ফোকাস করতে পারবে।
বৃহস্পতি ডিলে হবে। 36 বছর বয়সের আগে কিন্তু খুব ভালো কিছু আশা করা যাবে না। 36 ইয়ার্সের পরে যদি কিছু বড় কিছু তুমি যেটা ভাবছো তেমন কিছু আসতে পারে। পড়ায় মন বসবে না তো, মন বসবে কি করে বলো? এই কম্বিনেশন 2022 পুরোটা এমন গিয়েছে, কিছু করার নেই। এই জায়গায় যতক্ষণ না প্রতিকার করবে তুমি কিছু করতে পারবে না। একটা টিপস বলে দিই তোমাকে, যখন পড়তে বসবে, রাত্রে পড়তে বসবে, বিশেষ করে উত্তর দিকে মুখ করে পড়তে বসবে। দিনে পড়তে বসলে পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে। আর তবুও যদি মানে সমস্যা হয় তাহলে মেডিটেশন করো, প্রতিদিন মেডিটেশন করো, মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু এখানে যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, মেডিটেশনেও কতটা কাজ দেবে সেটা নিয়ে কিন্তু আমার সমস্যা রইল। এই সমস্যাটা চলবে তোমার 3 জুন 2023 পর্যন্ত। 3 জুন 2023-এর পর থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট আসবে। 3 জুন 2023-এর পর থেকে একটু একটু করে ইমপ্রুভমেন্ট আসবে। দেখো একটা কথা বলি, আমি যেহেতু ক্যালকুলেটিভ মেথডে বিশ্বাস করি, আমি কোনো হুটহাট জাস্ট মন গড়া কথা বলতে পারি না। আমি সম্পূর্ণটা ক্যালকুলেশন দেখে তবে বলি, ডেট অফ বার্থ দেখে তবে বলি। তো সেই জন্যই একটু সময় লাগে। আর আমি খুব ভালো করে খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি, একটু পরিপাটির লোকজন। চেম্বারেও বেশ সময় নিয়ে দেখি, চেম্বারে অনেকে এসছে 1 ঘন্টারও বেশিও সময় দিয়েছি অনেককে, তেমন যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় কারো। মালতি দীনেশ সাউ, তোমারটা দেখেছি বলে মনে হচ্ছে অন্য কোনো গ্রুপে। বিবাহিত জীবন কেমন যাবে বলেওছি মালতি দীনেশ সাউকে। আচ্ছা দেখি আর কাদের বলতে পারিনি আগে আগে সেগুলো একটুখানি দেখে নি। কন্টিনিউয়াস মেসেজ ঢুকছে। আচ্ছা রেবাদেরটা বলতে পারিনি। আচ্ছা আমি কি নিজের বাড়ি করতে পারবো? রেবাদে আপনি কি আছেন? যদি লাইভে থাকেন একটু লিখুন আমি আছি, তাহলে বুঝতে পারবো আমি। রেবাদে, কলকাতা। রেবাদে যদি থাকেন একটু রেসপন্স করুন আমাকে। এখন রেসপন্স না পেলে কিন্তু আমি এটা স্কিপ করবো। আমি ডেট অফ বার্থটা নিয়েছি। আসল কথা তোমাদের প্রবলেম কি বলতো, তোমাদের ধৈর্য নেই। ধৈর্য না থাকলে কিন্তু কোনোদিন কোনো কাজে সফলতা পাওয়া যায় না। দেখো রেবাদে কিন্তু নেই, অনেকক্ষণ ছিল হয়তো, অনেকবার মেসেজ করে গেছে এখানে দেখতে পাচ্ছি, জাস্ট স্কিপ করে বেরিয়ে গেছে, তখন আমি পেয়েছি। আমি তো এখানে একটা চার্ট নিয়ে বসে নিই না, ব্যাক টু ব্যাক চার্ট আসছে, সেগুলো দেখছি। তাহলে তোমার মধ্যে যদি সেই ধৈর্যটুকু না থাকে যে আমি একটু সময় দিয়ে দেখি, দাদার এইটা দেখা হয়ে গেলে পরেরটা দেখবে, সেই ধৈর্যটুকু না থাকলে তাহলে কি করে তুমি প্রেডিকশন পাবে বলো? যাই হোক, ব্যাড লাক রেবাদের, বেটার লাক নেক্সট টাইম বলতে হচ্ছে। মালতি দিনে মালতি চাও বলেছি তো, আপনারটা বলেছি এর আগের দিন। মালতি চাও আপনাকে বলেছি তো, বিবাহিত জীবন কেমন যাবে এর আগে বলেছি আমি। একটা
একটা চার্ট তো মানে আমি বুঝি না, একই প্রশ্ন যদি বারবার করেন একই হরোস্কোপ সম্পর্কে, তাহলে প্রেডিকশন কি বদলে যাবে? যাবে না তো, একই মানুষকে করছেন। এটা আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, তাই না? সেই সময় অন্য কারোরটা দেখতে পারবো যাদের প্রয়োজন রয়েছে। ঋতুপর্ণা সেন, আপনারটা দেখছি। ঋতুপর্ণা সেন, 10টা। এটাও দেখেছি ঋতুপর্ণা সেন, এই চারটাও দেখেছি। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, এই চারটা দেখেছি আগে। ঋতুপর্ণার প্রশ্ন কি রয়েছে? হাজবেন্ড দেখতে কেমন হবে, কত দূরে বিয়ে হবে, বলে দিয়েছি আগে, এর আগে বলে দিয়েছি, আর এটা দেখা কোনো যুক্তি হয় না, তাই না? সপ্তম, হাজবেন্ড দেখতে খুব সুন্দর হবে, অসুবিধা নেই। মুখ গোল হবে, সুন্দর হবে দেখতে। বাড়ি থেকে দূর প্রান্তে বিয়ে হবে। মঙ্গল কেতুর এই কম্বিনেশনটাকে অষ্টম থেকে প্রতিকার করাও, না হলে কিন্তু কপালে দুর্ভোগ অনেক আছে তোমার। আগুন থেকে খুব সাবধান থাকবে, আগুন লেগে যাওয়ার কিন্তু জায়গা রয়েছে, খুব সাবধান। আমি বারবার বলছি ঋতুপর্ণা সেন, এর আগেও তুমি প্রেডিকশন নিয়েছো, আমি এই কথাটাই বলেছিলাম তোমাকে। মঙ্গলের যে পজিশন রয়েছে, মঙ্গলের পজিশন কিন্তু খুবই সমস্যাবহুল জায়গায় রয়েছে, কেতু যুক্ত হয়ে, এটা খুবই চাপের অষ্টম ভাবে। যাই হোক, আজকে বাস্তু টিপস বলছিলাম, আর দুটো বাস্তু টিপস বলে দিই তোমাদের। প্রথম বললাম যে বেড বা বিছানা, সেই বিছানাতে কখনো ডাবল ম্যাট্রেস রাখা উচিত নয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আসে। অনেকে দেখবেন টাকা দিলে এরম ভাবে টাকাটা ধরে, বা এরম ভাবে ধরে, কখনো এইভাবে টাকা অ্যাকসেপ্ট করা উচিত নয়। সেই সিগারেট ধরার মতো টাকাটা এরম ভাবে ধরবে, অ্যাকসেপ্ট করা উচিত নয়। টাকা যদি ওইভাবে যারা ধরে রিসিভ করেন, সে টাকা থাকবে না, তাদের টাকার কিন্তু ক্ষতি হবেই, অর্থনৈতিক অসুবিধা আসবেই, ওইভাবে টাকা কখনোই রিসিভ করতে নেই। অনেকেই বলে আমার বাড়িতে পয়সা টেকে না, বাড়িতে পয়সা জমে না। যদি তাই হয় যে বাড়িতে পয়সা থাকছে না, বাড়িতে পয়সা জমছে না, তাহলে এই যে টিপসটা বলছি, এই যে বাস্তু টিপসটার কথা এখন আলোচনা করব, এই টিপসটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ এবং খুব দারুণ কাজ দেয়। বাড়িতে যদি পয়সা যদি না টিকছে, তাহলে এই টিপসটা ফলো করে দেখো, জীবনে অর্থনৈতিক যে অসুবিধা সেটা কিন্তু মুক্তি হবে। বাস্তু আইটেমের বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায় 3টি পাযুক্ত ব্যাঙ, প্রধান দরজায় রাখতে হবে। তবে এটা রাখার কিছু প্রসেস রয়েছে, এনার্জাইজ করতে হয়, এগুলো বিশেষ কিছু প্রসেস রয়েছে, সেগুলো এটা মনে রাখতে হবে। ব্যাঙের পিছন দিকটা
আপনার যেন মেন ডোরের দিকে, মেন দরজা যেটা, সেই মেন দরজার দিকে থাকে, মানে টাকাটা আপনার ঘরের মধ্যে আসছে এরকম একটা পোজে যেন থাকে। তাহলে কিন্তু আপনার যে সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেম, সেটা কিন্তু সলভ হবে। অর্থনৈতিক সমস্যা সলভ করার জন্য 3 লেগ ফ্রগের মতো এত ভালো মানে সাবস্টিটিউট আর হয় না। আরেকটা জিনিস আপনাদের দেখাই, যারা স্টোন অর্ডার করবেন ডেস্টিনি জেমসের তরফ থেকে, এই রকম সার্টিফাইড জেম স্টোন কিন্তু পাবেন। এই ত্রিকোণ পলা কিন্তু খুব কম পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন পুরো সার্টিফিকেট, একেবারে সার্টিফিকেট সহ কিন্তু আপনারা কিনতে পারবেন। ল্যাব টেস্টেড জেমস্টোনই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যদি কেউ প্রতিকার করেন সেক্ষেত্রেও দেওয়া হবে। আর কেউ যদি জেমস্টোন কিনতে চান, গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম বাজার, সেই নবগ্রাম বাজারেই আমাদের অফিস রয়েছে এবং সাথে যে ডেস্টিনি জেমসের কাউন্টার রয়েছে। সুযোগ হলে কোনোদিন আমি ওখান থেকে সরাসরি লাইভে আসবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের যে জেমসের কালেকশন, সেই কালেকশনগুলো। আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বাস্তুর অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই অর্থনৈতিক পরিস্থিতিটা নিয়ে বললাম যে অর্থনৈতিক যাতে টাকা পয়সা টিকছে না বাড়িতে বা টাকা পয়সা স্টোর হচ্ছে না, তাদের জন্য কি প্রসেস করতে হবে, কোন প্রসেসে গেলে তারা অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট করতে পারবে, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্টের জন্য যে প্রসেস, সেটা বললাম। এবার আরেকবার বলে দিই, যারা নতুন জয়েন করেছে তার জন্য বিশেষ অফারের কথাটা। আগামী বুধবার সকাল 11টা থেকে বৈকাল 4টে পর্যন্ত, এই সময় পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্টে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রেডিকশন করাতে পারবে। তবে অগ্রিম বুকিং করে আসতে হবে। বুকিং হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, দ্বিতীয় নাম্বারটা, হেল্পলাইন নাম্বারটা, এই নাম্বারে বুকিং করে চলে আসতে হবে। গড়িয়া বা গড়িয়ার কাছাকাছি যাদের বাড়ি তাদের জন্য। যারা আসতে পারবে তারা যেখান থেকে খুশি আসতে পারে, অসুবিধা নেই। তবে অগ্রিম বুকিং আবশ্যক। যদি অগ্রিম বুকিং না করা হয় তাহলে কিন্তু দেখা যাবে না। কোনো খরচা হচ্ছে না, তোমরা যদি জাস্ট কষ্ট করে চলে আসতে পারো, শুধু গড়িয়া আশেপাশে কেন, তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে আসতে পারো। একটু খরচা করে আসতে হবে। কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে গেলে 1000 টাকা মিনিমাম ভিজিট লাগে। এবার সেই ভিজিটটা যদি মুকুব করা যায়, সেই ভিজিটটা যদি না লাগে এবং 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট বলা যেতে পারে এডুকেটেড এমন একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন আপনারা, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, সেটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হতে পারে। রিনা দে, কি রাশি জানান প্লিজ। রাশি জানাতে গেলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, 3টে ইনফরমেশন লাগে। শুধু রাশি জানাতে গেলে শুধু ডেট অফ বার্থ দিলে রাশি জানা যাবে না। এখানে একটা প্রশ্ন এসছে, দেখি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লাগবে। বাবান কি বাবান আইসিএসসি এক্সামের জন্য কেউ একজন বলছিল, কোথায় গেল সেটা? পূজা বেরা,
পূজা বেরা জানতে চাইছে কেরিয়ার নিয়ে, তাই তো? সোমা বেরা আবার লিখেছে, যাই হোক, সোমা বা পূজা। সাউন্ড আসছে। পূজা বেরা এতগুলো তো বলবো না, একটা প্রশ্ন উত্তর দিতে পারবো। সবাই রয়েছে এখানে, যদি সব কিছু জানতে হয় তাহলে বুকিং করাতে হবে। সব কিছু জানতে কিন্তু এখানে লাইভে জানা যায় না। আর এত শর্ট সময়ে, আরে জ্যোতিষী ম্যাজিক জানে না, একটু বুঝতে হবে তোমাদের, যে এত শর্ট সময়ে কোনোদিন কেউ প্রেডিকশন ওরকমভাবে করে দেবে না, আর যদি করে সেটা ভুল হবে। মন গড়া প্রেডিকশন নিয়ে তো কোনো লাভ হবে না। সিংহ লগ্ন পেলাম এবং তুলা রাশি পেলাম, সঠিক তো? সিংহ লগ্ন তুলা রাশি সঠিক কিনা একটু জানাও। আর যদি একান্তই তুমি জানতে চাও তাহলে কলকাতায় চলে এসো, গড়িয়াতে। কাজ করতে করতে কাজ চলে যাওয়ার একটা জায়গা রয়েছে, কর্মের জায়গায় কিন্তু তোমার এখানে সমস্যা রয়েছে। রবি শুক্রের যে কম্বিনেশনটা, এটাকে অনেকে দারিদ্র দোষ বলে। দারিদ্রতা এখানে কিন্তু ভাগ্যস্থানে হচ্ছে, মানে নবম ভাবে। অষ্টমে শনি এবং কেতুর কম্বিনেশন, এগুলো মোটেও কিন্তু ভালো নয়। এই জায়গাটা দশমপতির সঙ্গে রবির কম্বিনেশন যতক্ষণ না প্রতিকার করাতে পারবে ততক্ষণ কর্ম আসবে, কর্ম চলে যাবে। ছোটোখাটো কাজ এলে সে কাজ টিকবে না, অল্প কিছুদিন কাজ করে কাজ ছেড়ে দেবে। অর্থ কোনোদিন তোমার হাতে টিকবে না, প্রচুর খরচা করাবে এবং একাধিক মানে কাজের প্রতি ন্যাক তৈরি করবে। আজকে এটা করছো, কালকে ওটা করছো, এই ধরনের মানসিকতা কিন্তু দেবে। সাথে অ্যাক্সিডেন্টেরও যোগ রয়েছে। গভর্নমেন্ট জবের কানেকশন পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, গভর্নমেন্ট জবের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার ফোকাস। ফোকাস নষ্ট হয়ে গেছে, একটা জিনিসের প্রতি ফোকাস করো, করে এগিয়ে যাও, দেখবে গভর্নমেন্ট জবের কানেকশন রয়েছে। শুধু ওই রবি এবং শুক্রের যে কম্বিনেশনটা সেটাকে একটুখানি রিডিউস করতে হবে। যদি করে নিতে পারো, গভর্নমেন্ট জবের জায়গা মোটামুটি আছে বলা যেতে পারে। ধন্যবাদ। দেখা যাক আর কার্ডটা দেখা যায়। রিনা দে, দেখি কি রাশি, শুধু রাশি বলে দিলেই হয়ে যাবে, তাহলে শর্টে হবে। সাতাশ মার্চ 98, 1570। রিনা দে, আপনার রাশি আমি এখানে যেটা পেলাম সেটা হচ্ছে
মীন রাশি, কর্কট লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, অমাবস্যা তিথিতে জন্ম। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা তিথি, যে তিথিতে আপনার জন্ম রয়েছে। অমাবস্যা তিথি মাঙ্গলিকের থেকেও ভয়ঙ্কর। দেখেছেন চন্দ্রের পজিশন কিন্তু খুব একটা ভালো নয় চার্টে। যাই হোক, মীন রাশি পেলাম, শনির সঙ্গে চন্দ্রের কম্বিনেশন হয়ে রয়েছে, এখানে বুধের সঙ্গে চন্দ্রের কম্বিনেশন, এগুলো খুব একটা ভালো নয়। মোটামুটিভাবে এটা বলবো যে এই চারটার জন্য কিন্তু চাপের সিচুয়েশন রয়েছে। অল্প বয়সে স্বামী হারানোর একটা কিন্তু কম্বিনেশন দিচ্ছে এখানে। আপনি রাশি জানতে চেয়েছেন, রাশিটা আমি বলে দিলাম। দেখি আর কে কি জানতে চেয়েছে। রুম্পা দা, সানন্দিকা, সানন্দিকা দা, সানন্দিকার জন্য দেখছি। যারা কলকাতার আশেপাশে রয়েছে তারা কিন্তু চলে এসো বুধবার দিন সকাল 11:30 থেকে বৈকাল 4টে পর্যন্ত, সম্পূর্ণ বিনামূল্যে প্রেডিকশন পাবে। তবে অগ্রিম বুকিং করতে ভুলো না, আগে বুকিং করাতে হবে, তারপরে কিন্তু দেখাতে পারবে। সিংহ লগ্ন পেলাম, মেষ রাশি, সিংহ লগ্ন মেষ রাশি, সঠিক কি জানা আছে? সিংহ লগ্ন মেষ রাশি, এটা জানা আছে কি? সানন্দিকার জন্য বলছি। এক্সাম দেবে। দশ 22 থেকে মানে বুধ, তার মানে হচ্ছে চন্দ্র বুধ। রেজাল্ট ভালো হবে, মোর দ্যান 80% নাম্বার পাবে মেয়েটা। কিন্তু শুধু পরের কথাটা একটুখানি শোনা বন্ধ করতে হবে, আর একটু ফোকাস করতে হবে। মোর দ্যান 85%-এর উপরে নাম্বার পাওয়ার জায়গা রয়েছে কিন্তু। ওর এখন একটুখানি গেজেট বা এই ধরনের জিনিসের প্রতি ওই মানে শুক্র জাতীয় আইটেম যেগুলো, সেগুলোর প্রতি একটু ন্যাক বাড়বে, সেগুলো ছাড়াতে হবে। ভালো করে খাটলে কিন্তু এই চারটা ভালো নাম্বার পাওয়ার জায়গা রয়েছে। রাশিটা জানতেন? রাশিটা মেষ রাশি। আপনি মেয়ের জন্য একটুখানি ভালো করে চিন্তা ভাবনা করুন, কারণ এখানে যে কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, এই চারটা কিন্তু ভালো কিছু করতে পারে জীবনে, ঠিক আছে? কিন্তু একটুখানি সিরিয়াস হতে হবে। পায়ে চোট আঘাত লাগা বা পা ভেঙে যাওয়ার জায়গা রয়েছে কিন্তু, হ্যাঁ, সচেতন হবেন। যাই হোক, আবারও বলি, যারা বুকিং করাতে চাইছেন বুকিং করিয়ে ফেলুন, কারণ বুধবার দিন আমরা কিন্তু খুব চঞ্চল, ওটা তো জায়গা রয়েছে, আমি বললাম ফোকাস হারিয়ে ফেলছে, ফোকাস নেই।
যারা বুধবার দিন বুকিং করাতে চাইছেন বুকিং করিয়ে ফেলুন, কারণ বুধবার দিন কিন্তু লিমিটেড সিট, সেখানে অনেক বেশি চাইলে আমরা দিতে পারবো না। অলরেডি প্রায় কালকে থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে, অলরেডি 3টে ফুল হয়ে গেছে। খুব বেশি হলে 5টার বেশি নেওয়া যায় না, 5টা 6টা ম্যাক্সিমাম, কারণ আমি আধ ঘন্টারও উপরে সময় দিয়ে দেখি। তো 11:30টায় ঢুকবো, মোটামুটি ধরে নিন 12টা, 3 থেকে 4 ঘন্টা সময় পাবো। 6টা থেকে 7টা ম্যাক্সিমাম নেওয়া যাবে, তার বেশি নেওয়া যাবে না। তো যারা বুকিং করাতে চাইছো বিনামূল্যে সম্পূর্ণ, এরকম সুযোগ কিন্তু আর পাবে না আমার কাছ থেকে। এটা বছরে মাঝে মধ্যে একবার দুবার আমি অফারটা দিই। যারা চাইছো কষ্ট করে চলে এসো, গড়িয়া স্টেশনের একদম সংলগ্ন, গড়িয়া স্টেশনের কাছেই একদম চলে আসতে পারো অগ্রিম বুকিং করে। আর নিউ ইয়ার হিসাবে অফার যেটা থাকছে 2023-তে যে কোনো ধরনের রেমেডি কিন্তু তোমরা অর্ডার করতে পারবে, যে কোনো ধরনের রেমেডি কিন্তু 2023-তে হয়ে যাবে। আমাদের লাইভ থাকে প্রতি রবিবার দিন রাত্রি 9:30 থেকে। আজকে যাদেরটা বলতে পারলাম না, যাদেরটা মিস হয়ে গেল, তাদেরটা আগামী রবিবার অবশ্যই বলে দেবো। আগামী রবিবার রাত্রি 9:30 আসছি, অবশ্যই তোমাদেরকে এটা জানিয়ে দেবো। ততদিনের জন্য খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। আরও একবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় মা তারা।